আমি আছি এখন পাতায়া সিটিতে। পাতায়া সিটির রাতের দৃশ্য একটু, এই সাগরটা দেখেন ভাই, এই সাগর এখানে সারাদিন এইগুলো সহ ব্যাপক কোলাহল মুখর থাকে। রাতের বেলা ঠান্ডা বাতাস, দিনে এত গরম যে প্রত্যেকটা জায়গায় ছাতা দিয়ে রাখা হয়। আমরা দেখি না অনেক ছবিতে ছাতা সহ, এরকম ছাতা দিয়ে রাখা হয় প্রত্যেকটা জায়গায়। এখানে এত গরম থাকে, এত রৌদ্র থাকে। আর রাতের বেলা দেখেন শুনশান নীরবতা, কিন্তু ওদিকে সাউন্ড। দিনে যেহেতু এদিকে লোকজন থাকে, ফরেনাররা এসে এখানে তাদের এই গোসল করে, এখানে রোদ তাপায় সোজা কথা। এখানে কিন্তু রাতে নাই, এত ঠান্ডা বাতাস আসছে, এত ভাল লাগছে এখানে। যারা আসে অনেকে দেখবেন বসে থাকে, এই দেখেন ওই পর্যন্ত, এদিক দিয়ে কম কিন্তু ওই দিকে কিন্তু অনেক লোক, পাতায়া সিটি লেখা যে পর্যন্ত আছে, লোকজন কিন্তু বসে আছে। কেন বসে আছে? কারণ হলো এখানে সারাদিনের কোলাহল মুখর থেকে এখানে যে ফ্রেশ বাতাস আসছে সাগর থেকে, সেটা তারা উপভোগ করছে। আমাদেরই ভালো লাগছে। আমরা বাজে প্রায় 1টা, আমরা এই রাত 1টার সময় এসে এখানে ঘুরছি। আমি আর রিপন ভাই আসছি, বাকি 2জন রুমে আছে। ভালো লাগার কারণে এখানে আসা। পাতায়াতে আসে শুধু মনোরঞ্জন, সেটা ভুল হবে। এই যে আমি রিপন ভাই বসে আছি, আমরা আমাদের ইন্টেনশন কিন্তু ডিফারেন্ট। কাজে যেভাবে চিন্তা করে সেটা আলাদা হিসাব। তবে এখানে শুধু মনোরঞ্জন না, মনোরঞ্জন ছাড়াও অনেক হিসাব নিকাশ এখানে আছে, অনেক ভালো লাগার বিষয় আছে। মানে আমরা আগে ছবিতে দেখতাম যে এই যে পাতায়া সিটিটা লেখা দেখা যায়, এই পাতায়া সিটি লেখা দেখতাম, আমরা ছবিতে কিন্তু দেখতাম। এটা ছবিতে দেখতাম, উপরে থেকে নেওয়া, নিচে থেকে বিভিন্নভাবে শর্টগুলো নেওয়া। এইটাই হচ্ছে পাতায়া সিটি, বিখ্যাত পাতায়া সিটি। এখানেই লোকজন আসলে অন্তত একবার হলেও একটা ছবি তুলে। কেন তুলে? কারণ হচ্ছে এইটা ছাড়া আপনার পাতায়া না, থাইল্যান্ড আসার পূর্ণতা পাবে না। পূর্ণতা পাবে না বলেই মানুষ থাইল্যান্ড এসেই পাতায়া সিটি লেখা সহ একটা ছবি তুলে। আমরা যখন ওদিক দিয়ে যাবো কোরাল আইল্যান্ড, তখন এটা পাওয়া যাবে। এই দৃশ্যটা আমরা ক্লিয়ার তুলবো। আগে আমার অনেক ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, ক্লিয়ার কিন্তু পাওয়া যায়। ক্লিয়ার এর জন্য ওখান থেকে মানুষ ছবি তুলে। যাই হোক, আমরা আসছি মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য। মেন্টাল রিফ্রেশমেন্ট এখানে আমার কিন্তু প্রায় 11 মাস পর আসতাম। এইরকম লাস্ট 4 বছরে, এই 1 বছরই আমার এত কম আসা। এর আগে কিন্তু কন্টিনিউ আসতাম, যদিও এখন ব্যবসার দিক দিয়ে কম। এখন ব্যবসা আবার শুরু করেছি। আমি এখন ধরেন প্রতি 3 মাস অন্তর অন্তর একবার আসবো, 3 মাস থেকে 4 মাসের মাথায়। এটা মে মাসে আসলাম, মে, জুন, জুলাই, আগস্ট, আবার আগস্ট মাসে আসবো, আবার আগস্ট মাসে আসবো, মে, জুন, জুলাই, আবার আগস্ট মাসে 12 থেকে 15 বা 15 থেকে 20 তারিখের মধ্যে আসবো আগস্ট মাসে। যেহেতু আগস্ট মাসে আবার চায়নার কাজ শুরু হবে, এখান থেকে এসে গিয়ে আবার কাজটা ধরবো। এই হচ্ছে পরিকল্পনা। বাৎসরিক 4টা, এক যদি আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, আবার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আবার এপ্রিল, মে, জুন, জুলাই, আবার আগস্ট, এভাবে আসবো। মানে যদি ডিসেম্বরে আসি, আবার মার্চ, এপ্রিল, ডিসেম্বর, জানুয়ারি, মার্চ, এপ্রিলে আসবো, এপ্রিল, মে, জুন, জুলাই, আবার আগস্টে আসবো, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর, আবার ডিসেম্বরে আসবো। তার মানে 4 বার, বছরে 4 বার আসা যাওয়া হবে। এইভাবে আমার প্যাকেজ সাজাবো, মানে 15 থেকে 20 তারিখের মধ্যে এইভাবে আসবো। এর পিছনে অনেক কারণ আছে। আমার কিছু ওষুধ নিতে হয়, সেগুলো এই সময়ের মধ্যে আমার নিতে হয়। অন্যকে দিয়ে রিকোয়েস্ট করে নেওয়া খুব ঝামেলা। আমি আসলে কোনো কাউকে রিকোয়েস্ট করার প্রয়োজন পড়ে না। এই হচ্ছে বিষয়। আপনারা যদি মানে থাইল্যান্ড আমার সাথে আসতে চান, আমার প্রতি 4 মাস অন্তর অন্তর এখন প্যাকেজ করবো, আমি থাকবো। আর এমনি কাস্টমাইজ প্যাকেজ প্রতি মাসে হচ্ছে, প্রতি মাসে সপ্তাহে হচ্ছে, ছোট বড় মিলিয়ে করছি। সেটা তো আমি আসছি না, যারা আসতে চায় তাদেরকে নিয়ে। আমার সাথে যদি কেউ আসতে চান, এয়ারপোর্টের ঝামেলা, অনেকে মানে কথা বলা বা কি করলে ওরা বুঝবে আপনি কি উদ্দেশ্যে যাচ্ছেন, এগুলো আমার সাথে আসলে তারা এটা ইজি হয়ে, তাদের প্রবলেম ফেস করে না বা মানসিকভাবে শক্তি পায়, তারা কিন্তু আমার সাথে আসতে পারেন। আমি তো ইমিগ্রেশন করবো না, জাস্ট আপনাদের একটা মানসিক শক্তি দেবো। কি কি করলে ইমিগ্রেশন সহজ হবে সেটা আপনাদেরকে আমি বলে দিই, আসার আগে সবাইকে ব্রিফ দিই। সেটার কারণে আমার ক্ষেত্রে সহজ হয়। এখন পর্যন্ত আমার কোনো লোক ইমিগ্রেশনে আটকায় না এখন পর্যন্ত। আমি যে ঢাকায় বলি বা অন্য জায়গায়, মালয়েশিয়াতে এত এত লোক নিয়ে যাচ্ছি, আটকাচ্ছে না। আসলে তো মানে আপনি যে ওখানে ট্রাভেলার হিসেবে যাবেন, সেটা তাদেরকে প্রপার ওয়েতে উপস্থাপন করতে হবে, তাহলে প্রবলেম না। এই পর্যন্ত আমার প্রবলেম হয় না। আশা করি ইনশাল্লাহ সামনে আর প্রবলেম হবে না, যদি আমার সাথে যারা যাবে তাদের উদ্দেশ্য সৎ থেকে থাকে, কারোর প্রবলেম হয় না। এর আগে আমার সাথে যারা গিয়েছে প্রত্যেকের উদ্দেশ্য সৎ ছিল, আল্লাহর রহমতে ঝামেলা হয় নাই। এই হচ্ছে বিষয়। প্রতি 4 মাস অন্তর অন্তর একটা করে প্যাকেজ ছাড়বো থাইল্যান্ডে। ডিসেম্বর, এপ্রিল, আগস্ট, আবার ডিসেম্বর, এভাবে ডিসেম্বর,
এপ্রিল, আগস্ট, আবার ডিসেম্বর, এইভাবে আমরা শুরু করি। ডিসেম্বর থেকে শুরু করি, 3টা হয় বা 4টা হয়, যাই হোক। এবার 4 মাস অন্তর অন্তর আমার প্যাকেজ থাকে। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা কন্টিনিউ। যদি আমার ভিডিও যারা ফলো করেন তারা অনেকে প্রস্তুতি নেন যে আমি কবে যাব। এবার আসলাম 7 জন নিয়ে, কিন্তু প্রবলেমটা হচ্ছে অনেকেই আমার সঙ্গে কানেক্ট হতে পারেনি। তাদেরকে বলবো একটু অ্যাডভান্স যোগাযোগ করে রাখবেন। আমার আবার আগস্টে প্যাকেজ আছে, আপনারা আসতে চাইলে এখন থেকে প্রস্তুতি নিতে থাকবেন।